আমাদের মেয়েদের রোজ সকালে একটা ঝঞ্ঝাট থাকে জল খাবারের। তো রোজ কি বানাবো ভাবতে হয়, তাই আজকে বানাবো মুড়ি দিয়ে ইডলি। তো একটা মেজারিং কাপ রয়েছে, যার মধ্যে হাফ 1/3 আর 3/4 মেজারমেন্ট দেওয়া আছে, আর কাপটা ফুল হলে ফুল কাপ। তো আমার কাছে যতটুকু সুজি ছিল সেটা হলো এটার মেজারমেন্টের 3/4 কাপ। তো সেটাই আমি মিক্সিতে ঢেলে নিলাম। এবার নিলাম সমপরিমাণ, দুবার নিলাম সমপরিমাণ মুড়ি। এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব ভালো করে, একদম মানে খুব মিহি গুঁড়ো হয় না, একটু দরদরা থাকে আর কি। তো গুঁড়োটা হয়ে গেছে। এবার ওই গুঁড়োটাকে আমি একটা পাত্রে ট্রান্সফার করব, যেটাতে আমি মিক্স করব। একটা মিক্সিং বোল নাও, তার মধ্যে আমি একটা ছোট বোল নিয়েছি, তার মধ্যে হয়ে গেছে আমার অল্প পরিমাণ যেহেতু। এবার ওর মধ্যে দেবো আমি হাফ কাপ দই। দইটা যদি খুব টক থাকে তাহলে হাফ কাপই দেবে, আর যদি খুব টক না থাকে তাহলে 3/4 কাপ দিতে পারো। আমার দইটা একটু টক ছিল, কদিনের পুরনো হয়ে গেছে বলে, তাই আমি হাফ কাপ দই এর মধ্যে মিশিয়ে নেব। ওই কাপটাতে জল নিয়ে এসে রেডি করে রেখেছি, কারণ শুধু দই দিলে এটা মানে পাতলা একটা ব্যাটার বানাতে হবে। খুব পাতলাও নয়, খুব ঘনও নয়, এমন একটা ব্যাটার বানাতে হবে। তো শুধু দইতে হবে না, এর মধ্যে একটু একটু করে জল দিতে হবে। একসাথে বেশি করে জল দিয়ে দিও না, তাহলে খুব পাতলা হয়ে গেলে এটার ব্যাটারটা তৈরি হবে না। অল্প অল্প করে দিয়ে আগে দেখতে হবে কতটা লাগছে। আমার প্রায় 1.5 কাপ মতন জল লেগেছে, মানে হাফ কাপ দই দেওয়ার পরেও 1.5 কাপ মতো জল লেগেছে। তো খুব ভালো করে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার বানাতে হবে, যেন লাম্পস না থাকে। হুইস্ক দিয়ে এটাকে মেশাতে পারো। আমার বাটিটা ছোট হয়ে গেছে বলে আমি চামচ দিয়েই করছি, হুইস্ক নাড়ানো যাবে না এখানে, বা দরকার হলে মিক্সিতেও আর একবার ঘুরিয়ে নিতে পারো, তাহলে একদম স্মুথ পেস্ট হয়ে যাবে। দেখো আমি আবার জল দিচ্ছি, 1 কাপ পুরো শেষ হয়ে গেছিল। কারণ সুজি আছে, সুজিটা একটু জল টানবে, সুজি মুড়ি দুটোই জল টানবে, টেনে একটুখানি আরও ঠিক হবে। সেই জন্য জলটা প্রথম দিকে একটুখানি বেশি দিতে হবে। তারপরে একটু রেস্টে রাখার পর এটাকে আমি খুব একটা বেশি রেস্টে রাখিনি, কারণ আমার জলখাবার বানানো ছিল, তাড়াহুড়ো ছিল। তো আরও খানিকক্ষণ রাখলে আরও ভালো হবে। এর মধ্যে দিলাম পরিমাণ মতো নুন। নুন দিয়ে একটু ঢেকে রেখে দিলাম, মানে মিনিট 10 থেকে 15 মিনিট ঢেকে রাখলে ভালো হয়। আমি মিনিট 5 ঢেকেছি। তার মধ্যে দিলাম আদা কুড়ে রেখেছিলাম, কোড়া আদা আর কুচনো কাঁচা লঙ্কা। এই দুটো দিলে ইডলির টেস্টটা খুব ভালো হয়। আমি যখন নর্মাল ইডলি বানাই তখনও দিই। এবার একটা প্যানে খানিকটা জল নিয়ে সেটাকে ফোটাতে দেবো। ইতিমধ্যে আমাকে ইডলির স্ট্যান্ডে আমি করছি না, আমি কতগুলো ছোট ছোট বাটি নিয়েছি। তো বাটিতে তেল মাখিয়ে নেব। যাদের বাড়িতে স্ট্যান্ড নেই তারা এইভাবে করতে পারো। আমার স্ট্যান্ড আছে, কিন্তু সে কোথায় ঢোকানো আছে, আবার মানে মাজতে হবে, করতে হবে, তার জন্য আমি বাটিতেই করছি। তো বাটিতেও হয়, খুব ভালো হয়। তো প্রত্যেকটা বাটিতে এরকমভাবে একটুখানি করে তেল লাগিয়ে নিলাম। অবশ্যই রিফাইন্ড অয়েল লাগাবে, সর্ষের তেল লাগাতে যেও না, তাহলে ইডলির টেস্টটাই বিগড়ে যাবে।
প্রত্যেকটা বাটিতে অর্ধেকের মতো ভরতে হবে, ফুল ভরা যাবে না, কারণ ওটা ফুলে আবার ভর্তি হয়ে যাবে, সেজন্য অর্ধেক ভরতে হবে। এবার ওই গরম জলের মধ্যে এগুলো খুব সাবধানে বসিয়ে দিতে হবে বাটিগুলো। এর উপরে আমি একটা কাঁচের ঢাকনা দিয়ে প্রথমে ঢেকেছিলাম, তারপরে দেখছি ওটাতে ভেপার জমে স্টিমের জলগুলো ভেতরে পড়ছে, সেজন্য আমি আবার ওটাকে তুলে একটা প্লেট দিয়ে ঢেকে দিয়েছি বাটির মুখগুলো। এটাকে তুলে এবার একটা চাকু ঢুকিয়ে দেখব যে কতটা বাকি আছে, আদৌ হয়েছে কি না। যেহেতু এটা আমি প্রথমবার করছি, সেহেতু আমার একটু সন্দেহ ছিল যে হবে কি হবে না। আমার মনে হচ্ছে আরেকটু সুজি দিলে এটা আরেকটু ফুলতো, আমার আজকের আন্দাজ যেটা হলো। তো প্রথমবার চেক করে মনে হলো আরেকটু হবে, দিয়ে আবার একটু ঢেকে রেখেছিলাম। এবার হয়ে গেছে, মানে বাটি থেকে ছেড়ে আসবে, চারিদিকে একটা সাইন তুমি দেখতে পাবে যে বাটি থেকে জিনিসটা ছেড়ে আসছে। ব্যাস, ওটাকে তুলে নিয়ে ঠান্ডা করে কি সুন্দর দেখতে হয়েছে দেখো, আর নরম হয়েছে খুব। একটু জালিটা কম হয়েছে, প্রথমবার বানালাম, আর একটু মানে টাইম দিতে হবে, আর একটু দই আমার মনে হচ্ছে দই দিতে হবে, আর একটু টাইম রেস্ট করতে দিতে হবে। যাই হোক, ওগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে এবার একটা ফোড়ন মতন দেব। তো আমি রিফাইন্ড অয়েল নিয়েছি সামান্য, তার মধ্যে দিয়েছি হিং, আর শুকনো লঙ্কাগুলো কুচি কুচি করে দিয়েছি, ছোটো ছোটো করে ছিঁড়ে দিলাম। তার মধ্যে দিলাম একটু সর্ষে ফোড়ন, দিলাম একটু হলুদ আর সাম্বার মশলা। যেহেতু সাউথ ইন্ডিয়ান ফোড়ন দিচ্ছি, সেহেতু সাম্বার মশলাটা এর টেস্টটা আনবে। আমি চাটনি বানাইনি আজকে, কোনো চাটনি একটা বানিয়ে, নারকেলের চাটনি, তার সাথে খুব ভালো যাবে এটা। এবার ইডলিগুলো আমি টুকরো করে করে এর মধ্যে দিয়ে দেবো, এটা ফ্রাই করব। ফ্রাই মানে এটাকে নাড়াচাড়া করবো আর কি। তো খেতে আমাদের দুজনেরই খুব ভালো লেগেছে, বেশ টেস্টি লাগলো খেতে। আমরা একটু শেজওয়ান সস দিয়ে খেলাম। তো আজকে জলখাবারে এটাই ছিল। তো নতুন বানালাম, ভালো লাগলো, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমাকে জানাবে অবশ্যই। দেখো, আমি কারি পাতাটা ভুলে গেছিলাম, এটা প্রথমেই তেলে দেওয়া উচিত ছিল। কারি পাতাটা লাস্টে দিয়ে আমি ওটাকে আর একবার নাড়িয়ে নিলাম। এটা এইভাবে নাড়িয়ে নাড়িয়ে করবে, কারণ খুন্তি দিয়ে নাড়াতে গেলে না ওগুলো ভেঙে টেঙে যেতে পারে। ওপর থেকে একটু ধনেপাতা কুচি করেও দিয়ে দিলাম, যাতে টেস্টটা আর একটু এনহ্যান্স হয়। মুড়ির ইডলি ফ্রাই রেডি। এবার একটা প্লেটে সার্ভ করে দাও। আর সকালবেলা ফটাফট সবার জন্য খুব তাড়াতাড়ি জলখাবার তৈরি করে ফেলতে পারবে এইভাবে। তো বানিয়ে আমাকে বলো খেয়ে কেমন লাগলো। আবার দেখা হবে, আমার সঙ্গে থেকো। নমস্কার।